1 divided by 0 is not equals to infinity. So একটা জিনিস দেখো যে আমরা অনেকে মনে করি না যে 1/0 সমান আসলে ইনফিনিটি, কিন্তু এটা আসলে না। কিন্তু কেন? প্রশ্ন হচ্ছে কেন? অ্যান্সার দিই। তো দেখো একটা ধারণা দেয় তোমাদের যে 1/0.1 সমান সমান 10, 1/0.01 সমান 100, 1/0.000000001 সমান 0.0000000000000। তুমি দেখো যে আমি জিরো যত কাছাকাছি যাচ্ছি মানটা তত অসীমের দিকে যাচ্ছে। কিরকম বিষয়টা? ধরো এটা আমাদের একটা নাম্বার লাইন, এটা হচ্ছে 0, এটা +1 +2। এখন দেখো আমরা যদি এরকম করি যে প্রথমে 0.1 নিলাম, তারপরে 0.01, তারপর আরো ছোট মান এভাবে নিতে নিতে যখন আমরা জিরোর কাছাকাছি যাচ্ছি তখন মানটা কি হচ্ছে? অনেক বড় একটা হিউজ একটা মান আসছে না? এটা কি তার মানে বোঝা যাচ্ছে যে যদি আমি একদম এক্স্যাক্টলি 0 নিই মানটা হতে পারে অসীমের কাছাকাছি, অসীম। তো এই জিনিসটাকে লিখে এইভাবে যে লিমিট x is tends to 0 1/x is equals to infinity. লিমিটটা কি আসলে? লিমিট বলতে বোঝা হচ্ছে সীমা। সীমা হচ্ছে যে এই যে তুমি জিরোর কাছাকাছি যাচ্ছ এটাকে বলা হয় সীমা, মানে একদম জিরোর কাছাকাছি চলে যাচ্ছি, এটাকে হচ্ছে লিমিট বলে। তো দেখি এবার, তো আমরা এখান থেকে বুঝলাম যে আসলে 1/0 সমান ইনফিনিটি হতে পারে। তবে আমি এখন দেখাবো যে কেন হতে পারে না। আসলে দেখি কেন হতে পারে না। তো এটা আমাদের নাম্বার লাইন 0 +1, এটা হচ্ছে মাইনাস। আমরা প্রথমে কি করছি? প্রথম হচ্ছে আমরা +1 থেকে 0 দিকে আসছি, +1 থেকে 0 দিকে আসছি এবং আমরা মান পেয়েছি এরকম 1/0 সমান পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে, এখন দেখো যে ধরো তোমার এটা হচ্ছে তোমার একটা বাড়ি, তোমার বাড়িতে দুটো রাস্তা দেখা যায়, একটা হচ্ছে সামনের দিক দিয়ে, একটা হচ্ছে পেছনের দিক দিয়ে। তো তুমি যখন সামনের দিক দিয়ে আসছো, এসে তোমার বাড়ি দেখছো, তোমার বাড়িটা কিরকম? ধর তোমার বাড়িটা লাল রঙের, লাল। এবং তুমি যখন পেছন দিক দিয়ে আসছো, এসে তোমার বাড়ি দেখছো, তখন তুমি দেখছো অন্য রঙের হয়ে গেছে। এটা কি বাস্তবে কখনো সম্ভব? তোমার একই বাড়ি যদি চোখের পলকে দুই দিক দিয়ে আসলে ভিন্ন রঙের হয়ে যাবে, এটা কি কখনো সম্ভব? এটা আসলে অসম্ভব। তো আমরা এইটা আসলে দেখবো। দেখি এবার, এখন দেখো 1 ভাগ 0.1 সমান -10, 1 ভাগ -0.01 সমান -100, 1 ভাগ -0.000000001 সমান মাইনাস। দেখো এবার কি হচ্ছে মানটা? আমি যখন ঋণাত্মক দিক দিয়ে জিরোর দিকে আসার চেষ্টা করছি, তখন 1/0 এর যে মানটা এটা চলে যাচ্ছে কি ঋণাত্মক অসীমের দিকে। তার মানে এখান থেকে দেখো আমরা ধারণা করতে পারি যে এই মানটা যত জিরোর কাছাকাছি যাচ্ছে, এই যে ঋণাত্মক সংখ্যাটা তত বড় হচ্ছে। অর্থাৎ যদি এরকম লিখতে পারি 1/0 সমান মাইনাস ইনফিনিটি। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা ঋণাত্মক দিক দিয়ে যখন জিরোর দিকে আসছি, তখন আমরা দেখছি 1/0 মাইনাস ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে। তো দেখো একটা জিনিস, এটাকে লিখি আমরা এইভাবে, লিমিট x tends to 0 1/x equals to minus। তো দেখো একটা জিনিস, আমরা প্রথমে কি আসছিলাম? ধনাত্মক দিক দিয়ে জিরোর দিকে আসছিলাম। এই জিনিসটাকে আমরা 0 প্লাস লিখবো, এবং যখন আমরা ঋণাত্মক দিক দিয়ে জিরোর দিকে আসি তখন আমরা এটাকে মাইনাস লিখব। তার মানে তুমি দেখো যে এটা কি করছে? তুমি যখন এই দিক দিয়ে জিরোর দিকে আসছো তখন কি হচ্ছে? মাইনাস ইনফিনিটি। আর যখন তুমি ধনাত্মক দিক দিয়ে জিরোর দিকে আসছো তখন পাচ্ছ কি প্লাস ইনফিনিটি।
তাহলে একই জিনিসের মান কি দুটো হতে পারে। অর্থাৎ আমি যে উদাহরণটা দিলাম, ধরো তোমার বাড়িতে আসার জন্য দুইটা রাস্তা আছে। এখন তুমি যদি সামনের রাস্তা দিয়ে আসো তখন তোমার বাড়ির রং দেখছো তুমি লাল, এবং যখন তুমি পেছনের রাস্তা দিয়ে আসতেছো তখন তুমি দেখছো তোমার বাড়ির রং হয়ে গেছে অন্য কিছু। এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। তার মানে ফাইনাল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 ভাগ 0 ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটি। তবে একটা জিনিসের মান দুটো হতে পারে না, যে কারণে আমরা 1 ভাগ 0 সমান সমান ইনফিনিটি লিখতে পারি না। এটাকে আমরা অবশ্যই বলতে হবে অসংজ্ঞায়িত। 1 ভাগ 0 এটা ইংরেজি নাম হচ্ছে ইনডিফাইন্ড।